হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস অদীপ সরকার। আই হোপ অল আর ইউ ফাইন। তো আজকে হচ্ছে আমাদের ইবিএস থেকে ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আজকে আমরা ডিসকাস করব প্র্যাকটিস সেট নাম্বার 48 নাম্বার ক্লাস নিয়ে। ডিসকাস করব ভিটামিন থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। এর আগে আপনাদের একটা ভিটামিনের ক্লাস আমি প্রোভাইড করেছিলাম এবং আজকের ক্লাসও আমরা ডিসকাস করব কি নিয়ে, বিভিন্ন যে ভিটামিন রয়েছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। তো এই যে ভিটামিনগুলো রয়েছে এদের কিন্তু বেশ কিছু উপকার রয়েছে বা এদের বেশ কিছু কাজ রয়েছে আমাদের দেহে। এই সমস্ত ভিটামিনগুলো কি কাজ করে এবং এই ভিটামিনগুলোর অভাব থাকলে আমাদের দেহে কি কি ক্ষতি হয়, আমরা সে ধরনের টপিক নিয়ে আজকের ক্লাসে ডিসকাস করব। ওকে, তো ভিটামিনের অভাবে কোন রোগগুলো হয় আজকের ক্লাস থেকে আমাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেকটা হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। এবং যদি কেউ আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তো আপনাদেরও কিন্তু অনেকটা ভালো প্রিপারেশনে হেল্প করবে। ওকে, তো আমরা ক্লাসটা কন্টিনিউ করছি। তো প্রথমে আমরা একটা কোশ্চেন জানবো বা একটা টপিক জানবো যে মানবদেহে ভিটামিনের গুরুত্ব কী। আমাদের দেহে, মানব দেহে বলতে আমরা মানুষের দেহ বলতে মানব দেহে বলা হয়েছে। তো মানব দেহে ভিটামিনের গুরুত্বটা কি রয়েছে, মানে কেন ভিটামিনটা মানবদেহে খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে মানবদেহে ভিটামিন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। কি কি কারণ রয়েছে আমরা দেখে নেব। তিনটে ইম্পর্টেন্ট কারণ আমি অ্যাড করেছি। 1 নম্বর কারণ, ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সহায়তা করে। তার মানে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে কে সহায়তা করে, সেটা হচ্ছে ভিটামিন করে। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, ভিটামিন দেহের বিপাকীয় কাজে অংশগ্রহণ করে। তার মানে আমাদের দেহের যে বিপাকীয় কাজ রয়েছে সেই বিপাকীয় কাজে অংশগ্রহণ কে করে, সেটা হচ্ছে ভিটামিন করে। 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, ভিটামিন খুব অল্প পরিমাণে থেকে দেহের যে স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি রয়েছে তাতে কিন্তু সাহায্য করে। এই টপিকটা আমরা এর আগের ক্লাসে একবার ডিসকাস করেছি, আপনাদের জানা। ওকে, তো নতুন দুটো কোশ্চেন ছিল বা দুটো টপিক ছিল, কোশ্চেন নয় সরি, নতুন দুটো টপিক ছিল 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট। এই দুটো কিন্তু আমাদের কাছে নতুন, চাইলে আপনারা নোট করে নিতে পারেন। এবার আমরা চলে আসবো বিভিন্ন ভিটামিন তার কাজ। প্রথমে আমরা জানবো ভিটামিন এ। এই ভিটামিন এর কাজটা কি, আমাদের দেহে ভিটামিন এ কি কাজ করে এবং ভিটামিনের অভাব থাকলে, মানে ভিটামিন এর অভাব যদি থাকে আমাদের দেহে, তাহলে আমাদের দেহের কি কি ক্ষতি হতে পারে বা কোন রোগগুলো দেখা যায় সেগুলো আমরা ডিসকাস করব। প্রথমে আমরা কাজটা জেনে নিই। 1 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। কে করে, ভিটামিন এ করে। ভিটামিন এ কিন্তু দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। 2 নম্বরে কি বলা হয়েছে, চোখের রড কোষ গঠন করে। চোখের রডকোষ কে গঠন করে, ভিটামিন এ গঠন করে। এইগুলো প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। ওকে, 3 নম্বরে বলা হয়েছে ত্বকের যে স্বাভাবিক মসৃণতা রয়েছে সেটা বজায় রাখে। কে রাখে, ভিটামিন এ আমাদের ত্বকের পক্ষে। তার মানে আমরা জানতে পারলাম আমাদের ত্বকের পক্ষে ভিটামিন এ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা খুবই উপকারী, কারণ ত্বকের মসৃণতা কিন্তু ভিটামিন এই কিন্তু বজায় রাখে। ক্লিয়ার। তারপরে আমরা চলে আসবো ভিটামিন এর অভাব যদি এই মানবদেহে থাকে তাহলে কি কি হতে পারে বা কোন কোন রোগগুলো দেখা দিতে পারে। কি বলা হয়েছে 1 নম্বর পয়েন্টে, ত্বকের ফ্রেনোডার্মা রোগ হয়। তার মানে ত্বকের বা আমাদের দেহের ত্বকে ফেনোডার্মা রোগ হয় কেন, সেটা হচ্ছে যদি ভিটামিন এর অভাব থাকে আমাদের শরীরে তাহলে কিন্তু আমাদের ত্বকে ফেনোডার্মা রোগটি কিন্তু হয়। তাহলে এই যে রোগটি রয়েছে, ফেনোডার্মা রোগটি রয়েছে, এটা যদি মানবের হয় বা মানুষদের যদি হয় তাহলে কেমন, মানে রোগটা কি, এই রোগটা যদি মানুষের দেহে হয় বা মানুষের শরীরে যদি এই রোগটা দেখা দেয় তাহলে মানুষের যে ত্বকটা রয়েছে সেই ত্বকটা ব্যাঙের ত্বক, যেমন যে ব্যাঙের ত্বক কেমন হয়, ব্যাঙের ত্বক হচ্ছে আঁশযুক্ত হয়, তো তেমনি কিন্তু মানুষের ত্বকও আঁশযুক্ত হয়ে যায়। মানে এই লক্ষণটা দেখা যায়, এই রোগটা যদি হয় তাহলে ত্বকের দিক থেকে এরকম ক্ষতিটা করে, যেরকম লেখা রয়েছে যে ব্যাঙের ত্বকের মতো আঁশযুক্ত হয়ে যায়। কাদের ত্বক, মানবদেহের ত্বক যদি এই রোগটা দেখা যায়। এই রোগটা বলতে এই ফেনোডার্মা রোগটা। ওকে, একে এই যে রোগটি রয়েছে এই রোগটাকে কি বলা হয়, ব্যাং ত্বকও কিন্তু বলা হয়। আবার ইংরেজি নামটা কি, ইংরেজি নামটা হচ্ছে টোয়ার্ড স্কিন। ওকে, ব্যাং ত্বক বাংলায়, ইংরেজিতে বললে টোয়ার্ড স্কিন আমরা কিন্তু বলবো। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, অস্থির গঠন ও দাঁতের গঠন ঠিকমতো হয় না। যদি ভিটামিন এর অভাব আমাদের দেহে থাকে তাহলে অস্থির গঠন ও দাঁতের গঠন কিন্তু ঠিকমতো হয় না। 3 নম্বর কি বলা হয়েছে, চোখের রোগ দেখা যায়। মানে আমাদের যে চোখের সমস্যাগুলো দেখা দেয় সেটা হচ্ছে ভিটামিন এর অভাবে কিন্তু দেখা যায়। প্রথমে রাতকানা এবং দীর্ঘদিন ভিটামিন এর অভাব যদি থাকে তাহলে কি হয়, তাহলে হচ্ছে জের প্যাথোলোমিয়া রোগটি কিন্তু দেখা যায়। ওকে, জের প্যাথোলোমিয়া রোগটি দেখা যায় এবং আরেকটি রোগ দেখা যায়, সেই রোগটা কি, সেটা হচ্ছে কোরাটমালাসিয়া। ওকে, এই কোরাটমালাসিয়া কিন্তু রোগটি দেখা যায় যদি ভিটামিন এর অভাব থাকে। তারপরে 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, দেহের বিভিন্ন অঙ্গের আবরণী কলা আক্রান্ত করে। যদি
ভিটামিন এর অভাব আমাদের দেহে থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গের যে আবরণী কলাটা রয়েছে এই আবরণী কলা কিন্তু আক্রান্ত হয়, মানে বিভিন্ন ভাইরাস দ্বারা কিন্তু আক্রান্ত হয়ে থাকে। ক্লিয়ার? তারপরে আমরা জানবো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক। কি বলা হয়েছে, খুব কম তেলে রান্না করা খাদ্য যদি নিয়মিতভাবে কেউ গ্রহণ করে তাহলে কি হয়, দেহে ভিটামিন এর অভাব দেখা দিতে পারে। কেন ভিটামিন এর অভাব দেখা দেয় দেহে, আমরা কিন্তু এখান থেকে একটা পয়েন্ট পেয়ে গেলাম যে কেউ যদি তাদের খাদ্য রুটিনে নিয়মিত কম তেলে রান্না করা খাদ্য যদি গ্রহণ করে বা খায় তাহলে কিন্তু তার শরীরে ভিটামিন এর অভাব দেখা দেয়। ওকে, তারপরে কি বলা হয়েছে, ভিটামিন এ একটি স্নেহ পদার্থের দ্রব্য ভিটামিন। এখান থেকে কি পেলাম যে ভিটামিন এটা হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয় বা দ্রব্য ভিটামিন। ওকে, মানে এটা স্নেহ পদার্থের মধ্যে কিন্তু দ্রবণীয়। তো এখান থেকেও কোশ্চেন হতে পারে, তাই স্নেহ পদার্থের অনুপস্থিতিতে দেহের ভিটামিন এ শোষিত হতে পারে না। যদি দেহে স্নেহ পদার্থ অনুপস্থিত থাকে তাহলে কি হয়, ভিটামিন এ শোষিত হতে পারে না। ক্লিয়ার? বোঝা গেল? পরে চলে আসবো আমরা ভিটামিন বির দিকে। তো ভিটামিন বিতে কিন্তু আমরা এর আগে অনেকগুলো পড়েছিলাম। এই যে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন বি12 রয়েছে, বি6 রয়েছে, আমরা কিন্তু সমস্ত কিছু নিয়েই ডিসকাস করব। প্রথমে আমরা দেখে নেব যে ভিটামিন বি কমপ্লেক্সের কাজ কি, আমাদের দেহে কী কাজ করে। ভিটামিন বি কমপ্লেক্সটা 1 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, দেহের যে স্বাভাবিক বৃদ্ধি রয়েছে সেটা নিয়ন্ত্রণ করা এই বি কমপ্লেক্সের কাজ, ভিটামিন বি কমপ্লেক্সের কাজ। 2 নম্বরে বলা হয়েছে রক্তকোষ গঠন করা এবং রক্তাল্পতা দূর করা। ওকে, এগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের কাজ। 3 নম্বরে বলা হয়েছে স্নায়ুকোষ সুস্থ রাখা ও খিদে বৃদ্ধি করা। আমাদের যে খিদে পায় তো সেই খিদেটা বৃদ্ধি করা কাজ সেটা হচ্ছে ভিটামিন বি এর কাজ। ক্লিয়ার? পরে চলে আসবো, মানবদেহে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকে বা অভাব দেখা যায় তাহলে কি কি হতে পারে বা কোন রোগগুলো হতে পারে বা কোন সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে। 1 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, ভিটামিন বি1। তো বি1-এর অভাবে বেরি রোগটা কিন্তু দেখা যায় মানুষের শরীরে। যদি ভিটামিন বির অভাব থাকে তাহলে কোন রোগটি হয়, সেটা হচ্ছে বেরি রোগটি কিন্তু হয়। 2 নম্বরে বলা হয়েছে ভিটামিন বি এর অভাব যদি দেহে থাকে তাহলে কি হয়, তাহলে ঠোঁটে ও জিহ্বায় ঘা দেখা যায়। তার মানে ঠোঁটে এবং জিহ্বায় যে ঘাটা হয়, যে রোগটা, এটা কিসের অভাবে হয়, সেটা হচ্ছে দেহে ভিটামিন বি এর অভাবে কিন্তু হয়ে থাকে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে ভিটামিন বি3, ওকে, এর অভাবে প্লেগ্রা রোগ দেখা যায়। তো এই যে পয়েন্টটি রয়েছে, আমি এর আগে একটা ক্লাসে হয়তো মিস্টেক করে ভুল বলে ফেলেছিলাম। তো ভিটামিন বি3-র অভাবে প্লেগ্রা রোগটা কিন্তু দেখা যায়। তারপরে কি রয়েছে 4 নম্বর পয়েন্ট, বি5, মানে ভিটামিন বি5-এর অভাব যদি দেহে দেখা যায় তাহলে কী রোগ হয়, তাহলে অন্ত্রে ঘা এবং চর্মরোগ দেখা যায়। তার মানে চর্মরোগ এবং অন্ত্রে ঘা এর কারণ কি, ভিটামিন বি6। ওকে, সরি, ভিটামিন বি5। আর ভিটামিন বি6 যদি দেহের অভাব দেখা যায় তাহলে কি হয়, এই ভিটামিন বি6-এর অভাবে দেহ বৃদ্ধিতে ব্যাহত হয়। অনিদ্রা, রক্তাল্পতা, স্নায়ু দুর্বলতা ইত্যাদি কিন্তু লক্ষণ বা ইত্যাদি প্রবলেমগুলো আমাদের শরীরে দেখা যায় যদি ভিটামিন বি6-এর অভাব থাকে। তারপরে বলা হয়েছে ভিটামিন বি12 এর অভাব যদি আমাদের দেহে থাকে তাহলে কি কি প্রবলেমগুলো দেখা যায়, সেটা হচ্ছে তাহলে এই যে রক্তাল্পতা দেখা যায়, মুখে ও জিহ্বাতে ঘা দেখা যায়। যদি ভিটামিন বি12-এর অভাব আমাদের দিকে থাকে তাহলে কিন্তু এই রোগগুলো কিন্তু দেখা যায় বা এই সমস্যাগুলোর সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়। তারপরে চলে আসবো ভিটামিন সি। তো ভিটামিন সি এর কাজটা কি আমরা জেনে নেব। ভিটামিন সি এর কাজ 1 নম্বর বলা হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আমাদের দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেটা কে বাড়ায়, ভিটামিন সি বাড়ায়। বর্তমানে যা পরিস্থিতি রয়েছে আমাদের কিন্তু সেই খাবারগুলো বেশি খেতে হবে যেই খাবারে ভিটামিন সি বেশি পরিমাণে থাকে বা যেই খাবারগুলো খেলে আমাদের শরীরে ভিটামিন সিটা বেশি থাকবে বা বজায় থাকবে, তাহলে সেই খাবারগুলো খেতে হবে এখন। কারণ বর্তমান যে কন্ডিশন আমরা এখান থেকে পেয়ে গেলাম কি, রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়ায় হচ্ছে ভিটামিন সি। 2 নম্বরে বলা হয়েছে দাঁত ও মাড়ির সুস্থতা বজায় রাখে। আমাদের যে দাঁত এবং যে মাড়িটা রয়েছে তার সুস্থতা কে বজায় রাখে, সেটা হচ্ছে ভিটামিন সি। 3 নম্বরে কি বলা হয়েছে, লোহিত রক্তকণিকা গঠনে সহায়তা করে। তার মানে লোহিত রক্তকণিকা গঠনে সহায়তা কে করে, ভিটামিন সি করে। আর আমাদের যে ভাইরাস দমনকারী যে অ্যান্টিভাইরাসগুলো আমাদের শরীরে থাকে সেটা কোথায় থাকে, সেগুলো হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। তার মানে আমাদের এই ভিটামিন সি যুক্ত খাবার কিন্তু বেশি করে খেতে হবে। তারপরে কি বলা হয়েছে, বিভিন্ন জারণ বিজারণ প্রক্রিয়ায় কোএনজাইম রূপে কাজ করে। তার মানে বিভিন্ন যে জারণ বিজারণ প্রক্রিয়া রয়েছে সেখানে কোএনজাইম রূপে কাজ কে করে, সেটা হচ্ছে ভিটামিন সি বিভিন্ন জারণ বিজারণ প্রক্রিয়ায় কোএনজাইম রূপে কাজ করে। তো এইগুলো তো আমরা পেলাম ইম্পর্টেন্ট কাজ। এবার আমরা দেখে নেব যদি অভাব থাকে আমাদের শরীরে তাহলে কি কি হতে পারে বা আমরা কোন কোন প্রবলেমের সম্মুখীন হতে পারি বা কি কি সমস্যা আমাদের মধ্যে দেখা দিতে পারে। সুন্দর পয়েন্ট করা হয়েছে। 1 নম্বর স্কারভি,
স্কারবি যে রোগটা রয়েছে, নতুন একটা রোগের নাম জানলাম যে স্কারবি রোগ কিন্তু দেখা যায় যদি আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব থাকে, তাহলে আমাদের শরীরে কিন্তু স্কারবি রোগটা দেখা যায়। ফলে কি হয়, যদি আমাদের এই স্কারবি রোগটা যদি দেখা যায় আমাদের দেহে, তাহলে কি কি হতে পারে, এর ফলে দাঁতের মাড়ি ফুলে ওঠা, মাড়ি থেকে রক্তক্ষরণ, দাঁত আলগা হয়ে যাওয়া, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু আমাদের শরীরে দেখা দিতে পারে যদি ভিটামিন সি এর অভাব থাকে। ভিটামিন সি এর অভাব থাকলে আমাদের কি রোগ হতে পারে, স্কারবি রোগটা হতে পারে। আর এই রোগটা যদি আমাদের হয়ে যায়, তার লক্ষণগুলো কি কি বা কীভাবে ক্ষতি করে, এটা কিন্তু দাঁতের ওপরেই বেশি ক্ষতি করছে, যে দাঁতের মাড়িটা ফুলে যাওয়া, তারপরে মাড়ি থেকে রক্তক্ষরণ, দাঁত আলগা হয়ে যাওয়া, তো এই ধরনের কিন্তু প্রবলেমের সম্মুখীন আমাদের মানে হতে পারে। ক্লিয়ার? আর আপনারা যদি ভালো সাপোর্ট দিতেন, পার ভিডিওতে যদি 30K প্লাস যদি ভিউ দিতেন, তাহলে এই ধরনের টপিকগুলো আমি আপনাদের পুরো ভিডিও দেখিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করতাম, যেহেতু আপনারা সাপোর্ট দিচ্ছেন না। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, দাঁত ও অস্থির গঠনে বিকৃতি দেখা যায়, মানে আকৃতিহীন মানে বিকৃতি, দাঁত ও অস্থির যে গঠন, দাঁত ও অস্থির তৈরি হবে, তার ক্ষেত্রে কি হয়, বিকৃতি বা বিআকৃতি কিন্তু দেখা যায় এবং অস্থির ভঙ্গুর হয়। ক্লিয়ার? অস্থির ভঙ্গুর কেন হয়, সেটা হচ্ছে যদি আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব থাকে। 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, শরীরের রক্তল্পতা রোগ দেখা যায়, এই শরীরে যে রক্তল্পতা রোগটা রয়েছে সেটা কিন্তু দেখা যায়। 4 নম্বরে বলা হয়েছে দেহের যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কিন্তু কমে যায়। কেন কমে? এই ভিটামিন সি এর অভাবে। ক্লিয়ার? পরে চলে আসবো ভিটামিন ডি এর কাজ কি। ভিটামিন ডি এরও কিন্তু বেশ কিছু কাজ রয়েছে, ইম্পর্টেন্টগুলোই নোট করেছি। 1 নম্বরে বলা হয়েছে অস্থি ও দন্ত গঠনে সহায়তা করা, তার মানে অস্থি ও দন্ত গঠনে কে সহায়তা করে, ভিটামিন ডি সহায়তা করে। ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করা, তার মানে ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ কে করে, ভিটামিন ডি করে। তারপরে কি বলা হয়েছে 3 নম্বরে, পেশির যথার্থ সক্রিয়তা বজায় রাখা, পেশির যথার্থ সক্রিয়তা কে বজায় রাখে, ভিটামিন ডি বজায় রাখে। এবার যদি আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা যায়, তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, তো আমরা এবার সেগুলো দেখে নেব যে ভিটামিন ডি এর অভাবে কি কি হতে পারে। কারো অভাবে, ভিটামিন ডি এর অভাবে, মানে ভিটামিন ডি যদি আমাদের শরীরে ঘাটতি থাকে, তাহলে কি কি সমস্যা আমাদের হতে পারে দেখে নিই। 1 নম্বর পয়েন্ট, শিশুদের বৃদ্ধিতে ব্যাহত হয়, তার মানে আমরা এটুকু জানলাম যে শিশুদের খাদ্যর তালিকায় ভিটামিন ডি যুক্ত খাবার কিন্তু রাখতে হবে, কারণ শিশুদের যে বৃদ্ধিতে ব্যাহত হয় সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। অস্থির গঠন ঠিকমতো হয় না, পেশির টান কমে যায়। তারপরে কি বলা হয়েছে, পেশির যে খিঁচুনিটা রয়েছে বা টিট্যাটনি, ওকে, টিট্যাটনি বা পেশির খিঁচুনি যে রোগটা রয়েছে সেটা কিন্তু দেখা যায় ভিটামিন ডি এর অভাব থাকলে। 2 নম্বরে কি বলা হয়েছে, মেরুদণ্ডের অস্থির বিকৃতি ঘটে, মানে মেরুদণ্ডের যে অস্থি রয়েছে তার কিন্তু বিআকৃতি ঘটে, কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না, একটু আঁকাবাঁকা হয়ে যায়। ওকে, দাঁতের গঠনও কিন্তু ব্যাহত হয় ভিটামিন ডি এর অভাবে। 3 নম্বরে বলা হয়েছে বয়স্কদের ক্ষেত্রে কি হয়, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এটা, ওকে, নোট করে নিন। বয়স্কদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস, তার মানে এই যে রোগটা রয়েছে বয়স্কদের, এই অস্টিওপোরোসিস রোগটা এটা কাদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে বয়স্কদের মধ্যে দেখা যায়। আর যদি ভিটামিন ডি এর অভাব থাকে বয়স্কদের মধ্যে, তাহলে কিন্তু অস্টিওপোরোসিস রোগটি দেখা যায়। আরেকটা রোগ দেখা যায় সেটা হচ্ছে অস্থি ছিদ্রযুক্ত মানে হতে পারে। ওকে, যদি ভিটামিন ডির অভাব থাকে তাহলে কিন্তু বয়স্কদের অস্থির ছিদ্রযুক্ত হতে পারে। তারপরে কি বলা হয়েছে 4 নম্বরে, বলা হয়েছে এছাড়াও ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ দেখা যায় বা রিকেট রোগ কিন্তু হয়। ওকে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা গ হবে। এবং প্রাপ্তবয়স্কদের আরেকটা রোগ হয়ে থাকে, সেটা কি রোগ, সেটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। অস্টিওম্যালেশিয়া রোগ কিন্তু প্রাপ্তবয়স্কদের হয়ে থাকে। ভালো করে এই দুটো পয়েন্ট মাথায় রাখবেন যে অস্টিও যে পোরোসিস রোগটা রয়েছে এটা হচ্ছে বয়স্কদের দেখা যায়, আর প্রাপ্তবয়স্কদের মধ্যে যে রোগটা দেখা যায় ভিটামিন ডি এর অভাবে সেটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। ওকে, অস্টিওম্যালেশিয়া রোগটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের। আর শিশুদের মধ্যে কি দেখা যায়, রিকেট রোগ কিন্তু দেখা যায়। এবং এর আগে আরও ইম্পর্টেন্ট টপিকগুলো 1 নম্বর 2 নম্বরে তো আপনারা জানিয়ে দিলাম, আশা করি সকলে নোট করে নিয়েছেন। এবার পরে চলে আসবো ভিটামিন ই এর কাজ কি। ভিটামিন ই কী কাজ করে আমাদের দেহে, 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে বন্ধ্যত্ব রোধ করে। ওকে, বন্ধ্যত্বটা নিয়ে আর ডিটেলসে গেলাম না, আপনারা যারা আছেন সকলেই জানেন। 2 নম্বরে বলা হয়েছে স্তন্যদুগ্ধের ক্ষরণ ঘটানো। ওকে, স্তন্যদুগ্ধের যে ক্ষরণটা সেটা কে ঘটায়, সেটা হচ্ছে ভিটামিন ই ঘটায়। তারপরে বলা হয়েছে ভ্রূণের বৃদ্ধি স্বাভাবিক রাখা। 4 নম্বরে বলা হয়েছে পেশির বিকাশ ও সক্রিয়তা স্বাভাবিক রাখা। 1 নম্বরে বলা হয়েছে বন্ধ্যত্ব অর্থাৎ প্রজনন ক্ষমতা হ্রাস পায় যদি ভিটামিন ই এর অভাব থাকে আমাদের শরীরে বলতে মেয়েদের শরীরে, যারা নাকি ফিমেল যারা আছেন তাদের শরীরে যদি ভিটামিন ই এর অভাব থাকে, তাহলে এই যে প্রজনন ক্ষমতাটা রয়েছে
এটা কিন্তু হ্রাস পায়। ওকে, তাহলে কি দেখা যায়, এই বন্ধ্যত্ব দেখা যায়। আর এই ভিটামিন ই কি করে, ভিটামিন ইটা আমি 1 নম্বর পয়েন্টে বললাম বন্ধ্যত্ব রোধ করে। ক্লিয়ার। 2 নম্বরে কি বলা হয়েছে, বলা হয়েছে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু ঘটে। যদি ভিটামিন ই এর অভাব থাকে তাহলে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু ঘটে। ওকে, ভ্রূণের মৃত্যু যেটা রয়েছে। তারপরে 3 নম্বরে বলা হয়েছে দেহের মাংসপেশিতে দুর্বলতা দেখা যায়। 4 নম্বরে বলা হয়েছে দূরদৃষ্টি মানে যে দূরদৃষ্টি শক্তি রয়েছে, দূরদৃষ্টি শক্তি মানে দূরের যে জিনিসগুলো রয়েছে সেগুলো যে দেখাটা, তাকেই তো বলা হয় দূরদৃষ্টি। ওকে না, তো সেই দূরদৃষ্টি শক্তি যেটা রয়েছে সেটা ব্যাহত করে কে, ভিটামিন ই করে। ক্লিয়ার। পরে চলে আসবো, বলা হয়েছে ভিটামিন কে এর কাজ কি, এটাও কিন্তু আমাদের শরীরে খুবই ইম্পর্টেন্ট কাজ করে, ইম্পর্টেন্ট টপিক রয়েছে, নতুন কোশ্চেন রয়েছে। 1 নম্বরে বলা হয়েছে স্বাভাবিক রক্ত তঞ্চনে সহায়তা করে। তার মানে স্বাভাবিক রক্ত তঞ্চনে কে সহায়তা করে, সেটা হচ্ছে ভিটামিন কে সহায়তা করে। 2 নম্বরে বলা হয়েছে কোফ্যাক্টর রূপে এটিপি। এটিপিটা কি এটা একটু বলে দিই, এটা হচ্ছে অ্যাডিনোসিন। ওকে, অ্যাডিনোসিন যে টাইফসফেটটা রয়েছে, এই অ্যাডিনোসিন টাইফসফেটকে বলা হয় এটিপি। আশা করি এটিপি থেকে যদি কোনো কোশ্চেন দেয় বা পুরো নামটা যদি জানতে চাওয়া হয় আপনারা অ্যান্সার করতে পারবেন যে এটিপি মানে হচ্ছে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে এটিপি। ক্লিয়ার। তো আমরা টপিকে চলে আসছি, কোফ্যাক্টর রূপে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট কি করে, এটা উৎপাদনে সাহায্য করে। ওকে, কোফ্যাক্টর রূপে এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপাদনে সাহায্য করে কে, ভিটামিন কে সাহায্য করে। বা কোশ্চেন এইভাবে হতে পারে যে ভিটামিন কে নিচের কোনটি উৎপাদনে সহায়তা করে, তখন কি বলবেন, এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট যেটাই থাকুক না কেন করে দেবেন, রাইট অ্যান্সার হয়ে যাবে। 3 নাম্বার কি বলা হয়েছে, রক্তে প্রথমবিনের পরিমাণ স্বাভাবিক রাখা। এটা কার কাজ, এটা হচ্ছে ভিটামিন কে এর কাজ। এবার যদি ভিটামিন কে এর অভাব থাকে আমাদের শরীরে তাহলে কি কি হতে পারে সেটাও আমরা দেখে নিই। ভিটামিন কে এর অভাবে কি কি হতে পারে বা কোন কোন প্রবলেমের সম্মুখীন হতে পারে। 1 নম্বরে বলা হয়েছে কোনো অঙ্গ যদি কেটে যায়, সাপোজ দেখা গেলো আপনার হাতের বা পায়ের কোথাও কেটে গেল, ওকে কেটে গেল, তাহলে তো রক্ত একটা টাইম মানে একটুখানি বেরোনোর পরে বা কিছুক্ষণ বেরোনোর পরে তো সেটা জমাট বাঁধবে। ওকে, তো যদি ভিটামিন কে এর অভাব থাকে তাহলে কোনো অঙ্গে, দেহের যদি কোনো অঙ্গ কেটে যায় তাহলে কি হয়, রক্ত জমাট বাঁধতে অনেকটা বেশি সময় লাগে। আমাদের হাত বা পা যদি কেটে যায় তাহলে রক্ত তো বেরোয়, আর কিছুক্ষণ পরে সেই রক্তটা বন্ধ হয়ে যায়, মানে জমাট বেঁধে যায়। আর ভিটামিন কে এর অভাব যদি থাকে তাহলে সেটা জমাট বাঁধতে অনেকটা টাইম লাগবে। এবং ভিটামিন কে এর যদি ঘাটতি না থাকে তাহলে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু হাত পা কেটে গেলে একটুখানি রক্ত বেরিয়ে কিন্তু সেটা জমাট বেঁধে যায়। তারপরে কি বলা হয়েছে, নাকে চোখে মাড়িতে রক্তক্ষরণ হয় কেন, ভিটামিন কে এর অভাব যদি থাকে। 3 নম্বরে কি বলা হয়েছে, রক্তাল্পতা দেখা যায় কেন, ভিটামিন কে এর অভাবে। ক্লিয়ার। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে বেশ কিছু টপিক যেগুলো ভিটামিন থেকে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে ডিসকাস। আর আপনারা তো এমনিতেই ভিডিওতে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর নতুন হলে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এই ধরনের ইন্টারেস্টিং ক্লাসগুলো। ওকে, আর 2টো ক্লাস আমি আপনাদের প্রোভাইড করব ফুডের ওপর থেকে আর 2টো ক্লাস প্রোভাইড করব, তারপরে কিন্তু আমাদের লেসনটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে। চেষ্টা করলাম খুব অল্প কোশ্চেনের মধ্যে দিয়ে কমপ্লিট করার। আর কন্টিনিউ সেশনগুলো অ্যাটেন্ড করতে থাকুন। আজকে রাত 9টার থেকে কিন্তু আমাদের সিরিবির নতুন একটা সিরিজ শুরু হচ্ছে, আমরা 1000 কোশ্চেন নিয়ে কিন্তু আমরা ডিসকাস করবো। সিরিবির একটা ইম্পর্টেন্ট সিরিজ আপনারা কিন্তু বলতে পারেন। আর যদি আপনারা এখন আমাকে ইনস্টাগ্রামে যদি ফলো না করে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ফলো করতে পারেন, অথবা ইনস্টাগ্রামে সার্চ করবেন সৌদীপ সরকার 01, প্রোফাইল পেয়ে যাবেন, ফলো করে রাখুন। ওকে, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন্ট হতে পারেন আপনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।